আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব পরিচিত একটা মসলা নিয়ে আলোচনা করব, যেটা আমরা সাধারণত সবজি, আচার, ডালে ব্যবহার করে থাকি। এটির নাম হচ্ছে পাঁচফোড়ন। বিশেষ কিছু মশলা একত্রে মিশিয়ে পাঁচফোড়ন নামের এই মশলাটি তৈরি করা হয়। শাব্দিকভাবে পাঁচ সংখ্যাটি সংখ্যা এবং ফোড়ন শব্দের অর্থ হলো মশলা। সেই বিচারে পাঁচফোড়ন বললে পঞ্চ মশলাকেই বোঝায়। এই পঞ্চ মশলা একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। তবে এই পাঁচফোড়নে শুধুমাত্র ৫ জাতীয় মশলা থাকে এরকম নয়। অনেক সময় এই পাঁচফোড়নের মশলার পরিমাণ কম বেশি হয়। তবে সাধারণত মৌরি, কালোজিরা, জিরা, শ্বেত সরিষা, রাঁধুনি, সজ, মেথি, জৈন বা জোয়াইন যাই বলুন না কেন, এই মশলাগুলো একত্রে মিশিয়ে পাঁচফোড়ন তৈরি করা হয়। এই ৫টি মশলার আবার ভিন্ন ভিন্ন গুণাগুণ রয়েছে। এই সব গুণাগুণ আলাদা আলাদাভাবে বর্ণনা করা যেতে পারে। মেথি কিন্তু একটা গৌণ মশলা। এর যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে। চুল এবং ত্বকের জন্য মেথি অত্যন্ত ভালো। কালোজিরার ঔষধি গুণের কথা তো বলে শেষ করা যাবে না। এক কথায় মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ হচ্ছে কালোজিরা। জিরাতেও রয়েছে ঔষধি গুণাগুণ। জিরা মানুষের পেটের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে, গ্যাস্ট্রিকে সাহায্য করে। এছাড়াও আরও অনেক গুণ রয়েছে জিরার মধ্যে। ধনে বাংলাদেশের নিত্য ব্যবহার্য মশলাসমূহের মধ্যে অন্যতম। অত্যন্ত পুষ্টিকরও বটে। ধনে পাতা, কচি গাছ, বীজ এগুলো সবজি হিসেবে খাওয়া হয়। এছাড়াও অনেক মানুষ ধনেপাতা চাটনি, সস, কারি বা স্যুপের সাথে মিশিয়ে খেতে ভীষণ পছন্দ করে। এর বীজ থেকে এক ধরনের সুগন্ধি তেল তৈরি করা হয়, যা ঔষধি এবং প্রসাধনী সামগ্রী ব্যবহার করা হয়। এছাড়া ধনের ভেষজ গুণ রয়েছে। নিয়মিত ধনে ভেজানো পানি খেলে রক্তের কোলেস্টেরল কমে, থাইরয়েডের সমস্যা ভালো হয়। মৌরি মিষ্টি স্বাদের। পানকৌড়ি ও সজ এগুলো দেখতে কিছুটা একই রকমের। কিছু মানুষ মনে করে মৌরি খেলে গায়ের রং উজ্জ্বল হয়। তবে এই ধারণা কিন্তু পুরোপুরি ভুল নয়। মৌরি ও সজ এই মশলা দুটো কিন্তু অত্যন্ত উপকারী এবং এদের ঔষধি গুণাগুণ রয়েছে। এই দুইটা দেখতে কিছুটা কাছাকাছি। মশলা হিসেবে এদের বীজ ব্যবহার করা হয়, আর সবজি হিসেবে এদের পাতা খাওয়া হয়। এই ভিডিওতে বলা তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে। এই ভিডিওতে বলা যে সব তথ্যগুলো আপনাদের শুধুমাত্র জানানোর জন্যই বলা হয়েছে। আমরা সবচেয়ে বেশি পাঁচফোড়ন ব্যবহার করে থাকি আচার, চাটনিতে। এছাড়াও ডালে পাঁচফোড়ন দিয়ে থাকি, বিভিন্ন রকম সবজিতে পাঁচফোড়ন দিয়ে থাকি। পাঁচফোড়নের আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমাদের সবার খুব ভালো লাগে। সাধারণত পাঁচফোড়নে আরও কিছু মশলা থাকে, যেগুলোর নাম এখানে আমি বলতে পারিনি। পাঁচফোড়নে কিন্তু সরিষাও দেওয়া হয়ে থাকে। সরিষা বা রাই যাই বলুন না কেন, এটাও কিন্তু পাঁচফোড়নের অংশ। আর এটা থেকে প্রাপ্ত তেল সবার জন্য খুব ভালো এবং এই মশলাতেও রয়েছে ঔষধি গুণাগুণ। এই যে গোল গোল যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম আমার জানা নেই। এটার নাম আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। অনেকে মনে করেন পাঁচফোড়ন মুসলমানদের তুলনায় হিন্দুরা বেশি রান্নায় ব্যবহার করে থাকে। আসলে এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। এখন পাঁচফোড়ন সবাই রান্নায় ব্যবহার করে থাকে। একটা সময় ছিল যখন হিন্দুরা তুলনামূলকভাবে পাঁচফোড়নটা বেশি ব্যবহার করতো রান্নায়, কিন্তু বর্তমান সময়ে পাঁচফোড়ন সমানভাবে ব্যবহার করে থাকে সবাই। পাঁচফোড়নকে একসাথে পাউডার করে সেটা প্যাকেটজাত করে বিভিন্ন কোম্পানি বিক্রি করে থাকে। পাঁচফোড়নের গুঁড়া যদি আপনি পাঁচফোড়নের বিকল্প হিসেবে দেন, তাহলে কিন্তু দেখবেন সেম টেস্টই পাওয়া যায়।
আপনি আস্ত পাঁচফোড়ন কিংবা গুঁড়া পাঁচফোড়ন যে কোনো পাঁচফোড়নই রান্নায় ব্যবহার করতে পারেন। আমাদের আশেপাশে কিছু সংখ্যক মানুষ আছে যারা পাঁচফোড়নের এই ঘ্রাণটা পছন্দ করে না। সবার পছন্দ তো সেম নয়, যেরকম আমার কাছে পাঁচফোড়ন খুবই পছন্দের। আমি আমার মশলাদানিতে পাঁচফোড়নের খুব সুন্দর একটা স্থান দিয়েছি, কারণ আমি সব ধরনের ভাজি, শাকভাজি, ডাল সব কিছুতে পাঁচফোড়ন খেতে খুবই পছন্দ করি। আর মশলাদানিতে পাঁচফোড়ন থাকলে এটা রান্নায় ব্যবহার করতেও খুব সুবিধা হয় আমার। আপনারা যারা গৃহিণী আছেন, নিয়মিত রান্না করেন, তাদেরকে বলবো যে আপনারা রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। অতিরিক্ত তেল কিন্তু আপনার সবার শরীরের জন্যই ক্ষতিকর, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক কিংবা মাঝ বয়সী হোক, সবার জন্যই ক্ষতিকর। সাধারণত বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যায় যে বাড়িতে মা, বোন, ভাবি এরাই রান্না করে থাকে। কিন্তু আমার মনে হয় সবার রান্না জানা উচিত, কারণ সবাই রান্না জানলে মাঝে মাঝে বাড়ির পরিবেশটা বদলে যাবে। যদি বাবা ভাই মিলে রান্না করে তাহলে সেটা একটা অন্যরকম অনুভূতি সবার মনে জাগবে। তাই আমার মনে হয় যাদের ছোট বাচ্চা আছে তাদের উচিত ছোট বাচ্চাকে রান্না শেখানো। যেহেতু কালো জিরা সব রোগের ঔষধ, তাই সকালে কিছুটা কালো জিরা হাতে নিয়ে সেটা পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন। আপনার অনেকগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন। যে কোনো ধরনের ভালো অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সকালে কিছুটা সময় বা বিকেলে কিছুটা সময় হাঁটাহাঁটি করা সবার জন্যই খুব ভালো, কিন্তু আমরা এখন এতই ব্যস্ত থাকি যে আমরা এই কাজটা করতে পারি না। তাই সকালে অফিসে যাওয়ার সময় রিকশায় না গিয়ে হেঁটে যান, কিছুটা পথ হেঁটে তারপরে রিকশায় যান, তাহলে আপনার 2 ধরনের কাজই হয়ে গেল। পাঁচফোড়ন নিয়ে কথা বলতে গিয়ে অনেক ধরনের কথাই হয়ে গেল। ভালো থাকবেন সবাই। আজকের আর ভিডিও লম্বা করব না। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি সব সময়। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কম তেল দিয়ে রান্না খান, নিয়মিত হাঁটুন, গাছ লাগান, সুস্থ থাকুন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের মঙ্গল হোক, এই আশা ব্যক্ত করছি। আমি রিঠা, শিকাকাই, আমলকি, রোজেলা চা এগুলো বিক্রি করে থাকি। আপনি চাইলে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনার কাছে।